বন্ধুরা, এই প্রচণ্ড শীতে আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো নেই। এত শরীর খারাপ করেছে যে কথা বলতেও কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজ আমি মাংস রান্না করব। আজ মাংস রান্না করব খোলা আকাশের নিচে মাটির উনুনে। এরকম জায়গায় রান্না করার মজাটাই আলাদা। আমার একটু কষ্ট হলেও আজ আমি মাটির উনুনে রান্না করছি, কারণ মাটির উনুনে মাংস রান্নাটা অন্যরকম টেস্ট আসে। কাঠে রান্না করাটা খুবই ভালো, কিন্তু আমাদের তো কাঠ নেই, গ্যাসেই রান্না করতে হয়। দাঁতই কেন বের করে ফেললে? তোর বাবা বলছে কি হলুদ তো বিশাল হলুদ যাবে না, আমার কথা শুনবে। আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আজ ভালোই রোদ উঠেছে, কিন্তু আমাদের বাড়িতে একদমই রোদ পড়ে না। শীতকালে যেমন একদমই রোদ পড়ে না, গরমকালে একদম উল্টো। গরমেও যেমন গরমে কষ্ট, শীতেও তেমন কষ্ট। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এরকম খোলা জায়গায় আর মাটির উনুনে রান্না করতে আমার খুবই ভালো লাগে। ওই তো জন্যই শোনালাম। এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নেব।
খিচুড়ি ভালো। আমাদের বাড়িতে এই শীতের সময় তো একদমই রোদ পড়ে না, তাই জন্য আমার উনুনটা শুকাতে অনেকটা দেরি হচ্ছে। উনুনটা শুকানোর জন্য একটুখানি সাদা হয়েছে আর চারিপাশ দিয়েই কালো রয়েছে, সব জায়গায় ভেজা রয়েছে। কয়েকদিন ধরে জল গরম করছি, তাই জন্যই উনুনটা একটু শুকিয়েছে। মাংসটা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখতে তো মোটামুটি ভালোই লাগছে, খেতেও ভালো লাগবে, কারণ কাঠ দিয়ে রান্না করলে টেস্টটা অন্যরকম হয়ে থাকে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওয়।